ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিল ভারত, বন্ধু নামের শত্রু দেশ। এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। উত্তরাঞ্চলে বন্যার সম্ভাবনা, শুধু উত্তরাঞ্চলই না, বাংলাদেশের যে কোনো বন্যার সম্ভাবনা মানি বাংলাদেশে বন্যার সম্ভাবনা। তো এখন সরাসরি আমরা পয়েন্টে চলে যাই, কান্নাকাটি ছাড়া, যে বন্যায় আমাদেরকে ভাসায় নিয়ে যাবে, বন্যায় আমাদেরকে মেরে ফেলতেছে, ভাসায় নিয়ে যাচ্ছে। কান্নাকাটিটাকে বন্ধ করে সরাসরি পয়েন্টে আসি। এই যে আনসাররা যে আন্দোলন করলো, হোল বাংলাদেশে যত আনসার আছে তার ভিতরে দেখবেন 50% প্লাস আনসার হচ্ছে গোপালগঞ্জের। গুগল করেন, রিসার্চ করেন, আসছে, মিডিয়ায় চলে আসছে, ফুটে আসছে। যদি ভুল না করে থাকি গুগল করে দেখতে পারেন। এখন কথা হচ্ছে, এই স্বৈরাচার খুনি হাসিনা উনি পাশের দেশের সাথে বন্ধুত্ব তো ভালোই ছিল, রেল লাইন কিন্তু করতে চাইছিল এই পতনের কি পালায়ে যাওয়ার আগে, সেটা কিন্তু করতে পারে নাই। সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিছিল, এখন কিন্তু সবকিছু বন্ধ বাংলাদেশ থেকে। এখন কিন্তু কোনো কিছু হচ্ছে না, ইলিশ যাওয়া বন্ধ, পানি যাওয়া বন্ধ, সবকিছু যাওয়া বন্ধ। রেল লাইনটা করতে ছিল, পারে নাই। তো এর সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং মোদির সাথে জামাই বউ সম্পর্ক শেষ, তারা দুজনই। এছাড়া কিন্তু বাইরে আর কারোর সাথে সম্পর্ক নাই, আমাদের সাথে কিন্তু সম্পর্ক নাই। আমরা ভারতের বন্ধু, ভারত আমাদের বন্ধু হতেই পারে, হতেই পারে বলতে হয়ে আসছে। তারা ঠিক তৎকালীন সময় বাঙালি মানুষ, তারা সাপোর্ট দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, ওকে ফাইন, অস্বীকার করার কিছু নাই। আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতেও চাই, কিন্তু এই মোদী সরকার, হাসিনা সরকার, এরা কিন্তু মিউচুয়ালি গিয়ে শুধু বাংলাদেশ থেকে নিতেছে আর আপায় বাইচে থাকার জন্য শুধু দিতেছে। জামার প্রতি ভালোবাসা মানুষের, এটা মেয়েদের বোঝা উচিত যে তোমাদের ভালোবাসা কি পরিমাণ। মেয়েদেরকে স্যালুট, তোমাদের ভালোবাসা এত পরিমাণ যে তোমরা দেশ, নিজেকে, নিজের সবকিছু উজাড় করে তোমরা দিতে পারো। তোমাদের ভালোবাসার আর কিছু বলার অপেক্ষা রাখে না। পয়েন্টে চলে আসেন। এখন ১০৯ গেট খুলে দিল। আজকে সেই আবরার ভাতকে মনে পড়বে, আপনাকে আমাকে মনে পড়বে। তো এখন যেটা আসলে আমাদের করণীয়, ওরা যদি পারতো ওদের হোয়াটসঅ্যাপে, ওদের মেইলে, ওদের মেসেঞ্জারে, কলে কোনোভাবে যদি আল্লাহর নাম্বার থাকতো, আর সে আজিমের আল্লাহ তাআলার নাম্বার যদি থাকতো, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডাইরেক্ট নাম্বার যদি থাকতো, বা চিঠি পাঠানোর যদি কোনো অপশন থাকতো, সেখানে গিয়া আল্লাহর কাছে, সরাসরি আল্লাহকে অফার করতো, আল্লাহ তোমার যত বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন ডলার লাগুক, ইউরো লাগুক, রুপি লাগুক, তা দেব। তুমি বাংলাদেশের এরিয়ার ভিতরে তোমার রংধনুর পানি যদি শেষ হয়ে যায়, ইন্ডিয়া থেকে, ভারত থেকে রংধনু পাঠাবো, সে দিয়ে তুমি বাংলাদেশে পানি পাঠাও, শুধু পানি পাঠাও। কারণ আমরা ইন্ডিয়া যে পানি পাঠাইতেছি, আমরা বৈশ্বিক চাপেরও শিকার হইতেছি এবং পানিও শেষ হয়ে যাইতেছে, জিনিসটা একটু হজাবড় লগের দিকে যাইতেছে। এখন এসে যখন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, আজকেও বাঁধ ভেঙে গেছে নোয়াখালীতে, সিএনজি ভাষায় নিয়ে গেছে। তো এটা যখন আমরা বাংলাদেশি সবাই এত ফান্ড কালেকশন করে, এত সাপোর্ট দিই, যখন আমরা একটা মীমাংসার দিকে, মানে একটু খরচ হয়ে উঠলাম, আকাশ থেকে আল্লাহ বৃষ্টিও দিচ্ছে না, যখন আমরা একটু শুকনো হয়ে উঠলাম, যখন একটু সিচুয়েশন, যারা মরছে তারা তো মরে গেছে, যারা মরতেছে তারা তো মরতেছে, বাস্তবতা। কিন্তু তবুও আমরা একটু খরদরা হইতেছিলাম। এখনো গ্রামগঞ্জে পানির শেষ নাই, মানুষ কদিন ধরে খায় নাই, হিসাব নাই তার। কিন্তু এর ভিতরে আর একটা শেষ কামড়, ফারাক্কার ১০৯ গেট খোলা। মানে বললাম তো, এরা স্বামী স্ত্রী মিলে যত অপশন আছে সবকিছু অ্যাপ্লাই করবে। যত অপশন আছে সবকিছু এরা অ্যাপ্লাই করবে বাংলাদেশকে খাইয়ে দেওয়ার জন্য। বাংলাদেশে আবার আওয়ামী সরকার, স্বৈরাচারী হাসিনা, খুনি হাসিনা, স্টুডেন্ট খুনি হাসিনা, শিশু খুনি হাসিনা, বাংলাদেশের আপামর জনতা খুনি হাসিনাকে আবার তার দলকে ঢুকানোর জন্য। বাট আজকে মায়ের কোল থেকে একটা শিশু বের হইলো, ও সিসি হাসিনা, লজ্জায় বাঁচি না বলে চিৎকারায় উঠবে। ও তো কথা বলতে পারে না, ও বলে উঠবে। সুতরাং বাঁধ খুলে দেখ আর বাঁধ মেরে দেখ আর বাঁধ ভেঙে যাক, আপনি আমি বাঙালি, ভয় পাওয়ার কোনো মানেই হয় না। আপনার আমার হায়াত যদি শেষ হয়, বন্যায় ভাসায় নিয়ে যাবে, ওখানে মরবো। বাট ওরা আমাদেরকে মারতেছে, ওরা আমাদেরকে মারবে, কিন্তু আমরা মরবো না, আমরা যুদ্ধ করে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।
আমরা যুদ্ধ করতে শিখেছি, যুদ্ধ করে স্বৈরাচার হাসিনাকে প্লেন দিয়া উড়াইয়া তারপর পাঠাই চলে গেছে। সুতরাং যত প্রকার আছে সবকিছুই করবে, সবকিছুই করবে, তার জন্য উন্মুক্ত তুমি করতে থাকো। তুমি যা করছিলে, তুমি বললা হেলিকপ্টার থেকে পানি পড়তেছে, আমরা দেখলাম গুলি করছে, তুমি নেট বন্ধ করলা, নেট অন করলা, তুমি সেনাবাহিনী বলো, পুলিশ বলো, আর্মি বলো, র্যাব বলো, তোমার শেষ মাস এসে কি করছো, তোমার স্পেশাল ফোর্স, সব পন্থা তুমি অবলম্বন করছো, কিন্তু তবুও তুমি থাকতে পারো নাই। এখন থাকতেই তো পারো নাই, বাইরের দেশ দিকে তুমি পানির চাপ দেবা, পারলে তুমি নিজে হিসু করে দেবা বাংলাদেশে, তাও মনে হয় করতেছে যে পানি টান, এটা করে দিয়ে, এটাতে যতটুকু সাপোর্ট হয় বাংলাদেশের মানুষ হাবুডুবু খেয়ে সবকিছু মরে যাক। এদের প্ল্যান হচ্ছে মানুষকে সবকিছু মাইরা খালি কইরা ময়দান, আবার হচ্ছে ওরা শাসন কায়েম করা। বাট তোমাদের অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলা না শুনলেও, যে তোমরা তো অ্যাপ্লিকেশন করতেছো, আল্লাহ বৃষ্টি দেয় না কেন, এখনো বৃষ্টি দেয় না কেন, নোয়াখালীতে পানিতে, তোমার কুমিল্লাতে, তোমার হচ্ছে গিয়া কি বলে এই গ্রামগঞ্জের যে নামগুলো নাম তো জানি না, এই সমস্ত জায়গায় বৃষ্টি হয় না কেন, ওরা দোয়া করতেছে কিন্তু আল্লাহ বৃষ্টি দিতেছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি। তোমার ভারত বলো, ইন্ডিয়া বলো, তোমার হ্যাডাম বলো, তোমার মোদি বাবা বলো, তোমার যা বলো, আল্লাহর চেয়ে শক্তিশালী না নিশ্চয়ই। সুতরাং আমরাও দোয়া করতেছি, তোমরা পানি চাও আকাশ থেকে, যে বাংলাদেশ পানিতে পুরো প্লাবিত করে দাও, আমরাও আল্লাহর কাছে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তুমি জুলুমকারীর বিচার করো। করবে, আল্লাহ করেছে ইতিপূর্বে।